আজকে আমরা শিখব হেল্পিং ভার্বের ব্যবহার। সঠিক ইংরেজি বলতে গেলে আপনাকে অবশ্যই এদের ব্যবহার খুব ভালোভাবে জানতে হবে। অনেকেই মনে করেন এদের ব্যবহার খুব কঠিন, আসলে কিন্তু এদেরকে খুব সহজেই বাক্যে ব্যবহার করা যায়। আমি আজকে খুব সহজ উদাহরণের মাধ্যমে এদের ব্যবহার আপনাকে শিখিয়ে দেব। আমরা শুরু করেছি 15 দিনের একটা বেসিক ইংলিশ স্পিকিং কোর্স, স্পেশালি ফর বিগিনার্স। যারা একদম ইংরেজি বলতে পারেন না, এই কোর্সটি তাদের সঠিক ইংরেজি বলতে অনেক সাহায্য করবে। আজকে আমাদের ক্লাস নাম্বার 12। যদি আপনি আগের ক্লাসগুলি মিস করে থাকেন তাহলে অবশ্যই একবার দেখে নেবেন। লিংক অবশ্যই ভিডিও শেষে পেয়ে যাবেন, না হলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চেক করুন, লিংক দেওয়া থাকবে। যাই হোক, শুরু করা যাক আজকের ক্লাস। প্রথমে আমরা শিখব হ্যাভ টু এর ব্যবহার। বাংলা বাক্যের শেষে তে হবে কথাটি যুক্ত থাকলে আমরা হ্যাভ টু কে ব্যবহার করতে পারি। যেমন যেতে হবে, করতে হবে, সাজতে হবে, খেতে হবে, আসতে হবে ইত্যাদি। কোনো কিছু করতেই হবে এরকম বোঝালে হ্যাভ টু কে ব্যবহার করা হয়। সেই কাজে একটা অব্লিগেশন বা বাধ্যবাধকতা বা দায়িত্ব থাকে। ফর এক্সাম্পল, শিশুদের স্কুলে যেতে হবে। চিলড্রেন হ্যাভ টু গো টু স্কুল। চিলড্রেন হ্যাভ টু গো টু স্কুল। এখানে একটা বাধ্যবাধকতা আছে যে শিশুদের স্কুলে যেতেই হবে, সেই জন্য আমরা এখানে হ্যাভ টু কে ব্যবহার করলাম। আমি আগে আপনাদেরকে হ্যাভ এর ব্যবহার শিখিয়েছিলাম এবং সেখানে বলেছিলাম হ্যাভকে কোন কোন সাবজেক্টের সাথে ব্যবহার করা হয়। বাক্যে হ্যাভ টু কে ব্যবহার করলে সেই একই নিয়ম থাকবে। যেমন আমরা হ্যাভ টু কে ব্যবহার করতে পারবো আই, ইউ, উই, দে এই সমস্ত সাবজেক্টের সাথে। এবার চলুন কিছু উদাহরণ শেখা যাক যেখানে আমরা হ্যাভ টু কে ব্যবহার করতে পারি। আমাকে এখনই যেতে হবে। আই হ্যাভ টু গো নাও। আই হ্যাভ টু গো নাও। তোমাকে এটি খুঁজে বের করতে হবে। ইউ হ্যাভ টু ফাইন্ড ইট। ইউ হ্যাভ টু ফাইন্ড ইট। আমাকে কি পড়াশোনা করতে হবে? ডু আই হ্যাভ টু স্টাডি? ডু আই হ্যাভ টু স্টাডি? আমাকে সাজতে হবে। আই হ্যাভ টু ড্রেস আপ। আই হ্যাভ টু ড্রেস আপ। আমাকে বিছানায় যেতে হবে। I have to go to bed. I have to go to bed. তাদের এখনই চলে যেতে হবে। They have to leave now. They have to leave now. আমাকে কাজে যেতে হবে। I have to go to work. I have to go to work. আমাকে ওষুধ খেতে হবে। I have to take medicine. I have to take medicine. আমাদের এখনই শুরু করতে হবে। We have to start at once. We have to start at once. তোমাকে আমার সাথে আসতে হবে। ইউ হ্যাভ টু কাম উইথ মি। ইউ হ্যাভ টু কাম উইথ মি। তাদের পড়াশোনা করতে হবে। দে হ্যাভ টু স্টাডি। দে হ্যাভ টু স্টাডি। তাহলে আমরা শিখলাম বাক্যে হ্যাভ টু কে ব্যবহার করলে বাংলা বাক্যের শেষে তে হবে কথাটি যুক্ত থাকবে। তাছাড়া বাক্যে হ্যাভ টু কে ব্যবহার করলে সেই বাক্যে একটা অব্লিগেশন বা বাধ্যবাধকতা থাকবে। তাছাড়া আমরা হ্যাভ টু কে আই, ইউ, উই, দে এই সমস্ত সাবজেক্টের সাথে ব্যবহার করতে পারি। এবার আমরা শিখব হ্যাজ টু। বাংলা বাক্যের শেষে তে হবে কথাটি থাকলে আমরা হ্যাজ টু কে ব্যবহার করব, কিন্তু সাবজেক্ট হবে হি, সি, ইট, নেম, মানে যে কোনো নামের সাথে আমরা হ্যাজ টু কে ব্যবহার করতে পারবো। এবার উদাহরণ দেখা যাক। তাকে যেতে হবে। হি হ্যাজ টু গো। হি হ্যাজ টু গো। জনকে পড়তে হবে। জন হ্যাজ টু রিড। জন হ্যাজ টু রিড। জন একটা নাম, তাই আমরা এখানে হ্যাজ টু কে ব্যবহার করলাম। আবার টমকে তাড়াতাড়ি উঠতে হবে। টম হ্যাজ টু গেট আপ আর্লি। টম হ্যাজ টু গেট আপ আর্লি। এখানে টম একটা নাম, তাই এখানেও আমরা হ্যাজ টু কে ব্যবহার করলাম। তাকে কাজে যেতে হবে। সি হ্যাজ টু গো টু ওয়ার্ক। সি হ্যাজ টু গো টু ওয়ার্ক। তাহলে আপনাকে মনে রাখতে হবে হ্যাজ টু ব্যবহার করলে বাক্যের সাবজেক্ট হবে হি, সি, ইট বা যে কোনো নাম। এবার চলুন শেখা যাক হ্যাড টু। বাংলা বাক্যের শেষে তে হয়েছিল কথাটি থাকবে, তবে হ্যাড টু কে পাস্ট টেন্সে ব্যবহার করা হয়। হ্যাভ হ্যাজ এর ফার্স্ট ফর্ম হলো হ্যাড। হ্যাভ হ্যাজকে যেমন আলাদা আলাদা সাবজেক্টের সাথে ব্যবহার করা হয়, কিন্তু হ্যাড টু কে সমস্ত সাবজেক্টের সাথে ব্যবহার করা যায়। যেমন আই, ইউ, উই, দে, হি, সি, ইট বা যে কোনো নামের সাথে আপনি হ্যাড টু কে ব্যবহার করতে পারবেন। যেমন তাকে যেতে হয়েছিল। হি হ্যাড টু গো। হি হ্যাড টু গো। আমাকে খেলতে হয়েছিল। আই হ্যাড টু প্লে। আই হ্যাড টু প্লে। তাকে বিছানায় থাকতে হয়েছিল। হি হ্যাড টু স্টে ইন বেড। হি হ্যাড টু স্টে ইন বেড। মেরিকে স্কুলে যেতে হয়েছিল। মেরি হ্যাড টু গো টু স্কুল। মেরি হ্যাড টু গো টু স্কুল। আমাকে একাই সবকিছু করতে হয়েছিল। আই হ্যাড টু ডু এভরিথিং অ্যালোন। এমনকি রবিবারও তাকে কাজ করতে হয়েছিল। হি হ্যাড টু ওয়ার্ক ইভেন অন সানডে। হি হ্যাড টু ওয়ার্ক ইভেন অন সানডে। আমাকে তার শিশুর যত্ন নিতে হয়েছিল। আই হ্যাড টু টেক কেয়ার অফ হার বেবি। আই হ্যাড টু টেক কেয়ার অফ হার বেবি। আমাকে 3 ঘন্টার বেশি অপেক্ষা করতে হয়েছিল। I had to wait more than 3 hours. I had to wait more than 3 hours.
আশা করি আমি আপনাকে হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টু এর ব্যবহার শেখাতে পেরেছি। তবে আপনাকে সবসময় মনে রাখতে হবে হ্যাড টু বাক্যে ব্যবহার করলে সেটা হবে পাস্ট টেন্স। এবার চলুন শেখা যাক গোয়িং টু এর ব্যবহার। গোয়িং টু কোনো টেন্স নয়, এটা হলো একটা স্পেশাল স্ট্রাকচার যা আমরা ব্যবহার করি টু টক অ্যাবাউট দ্য ফিউচার বা ভবিষ্যতের কথা বলতে। এখানে আমরা শিখব এম, ইজ আর প্লাস গোয়িং টু এর ব্যবহার। প্রথমে আমরা শিখব এম গোয়িং টু। এম গোয়িং টু কে ব্যবহার করা হয় শুধুমাত্র আই এর সাথে, মানে বাক্যের সাবজেক্ট শুধুমাত্র আই হবে। ফর এক্সাম্পল, আমি একটি বই কিনতে যাচ্ছি। আই এম গোয়িং টু বাই এ বুক। আই এম গোয়িং টু বাই এ বুক। আমি আগেই বলেছিলাম যখন আমরা বাক্যে গোয়িং টু কে ব্যবহার করব সেটা একটা ভবিষ্যতের কথা বলে। তো এখানে আমি এখনো বইটি কিনিনি, কিনতে যাচ্ছি। এবার দেখা যাক সেন্টেন্স স্ট্রাকচার কিরকম হবে। সাবজেক্ট প্লাস বি প্লাস গোয়িং প্লাস টু ইনফিনিটিভ। ফর এক্সাম্পল, আমি একটা নতুন গাড়ি কিনতে যাচ্ছি। আই এম গোয়িং টু বাই এ নিউ কার। আই এম গোয়িং টু বাই এ নিউ কার। এখানে টু বাই হলো টু ইনফিনিটিভ। এবার শেখা যাক ইজ গোয়িং টু। ইজ গোয়িং টু কে ব্যবহার করা হয় হি, সি, ইট বা যে কোনো নামের সাথে। যেমন, তিনি একটি ল্যাপটপ কিনতে যাচ্ছেন। হি ইজ গোয়িং টু বাই এ ল্যাপটপ। হি ইজ গোয়িং টু বাই এ ল্যাপটপ। এবার আমরা শিখব আর গোয়িং টু। আর গোয়িং টু কে ব্যবহার করা হয় আই, ইউ, উই, দে এই সমস্ত সাবজেক্টের সাথে। ফর এক্সাম্পল, তারা একটি ফোন কিনতে যাচ্ছে। দে আর গোয়িং টু বাই এ ফোন। দে আর গোয়িং টু বাই এ ফোন। আপনি কি ঘর রং করতে যাচ্ছেন? আর ইউ গোয়িং টু পেইন্ট দ্য হাউস? আর ইউ গোয়িং টু পেইন্ট দ্য হাউস? এখানে একটা কথা আপনাকে মনে রাখতে হবে, যখন কোনো কাজ আমরা কথা বলার আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলি যে সেটা করব, তখন গোয়িং টু কে ব্যবহার করা হয়। আমরা প্রেডিকশন বা ভবিষ্যৎবাণী করতে গোয়িং টু কে ব্যবহার করতে পারি। যেমন, আকাশ খুব কালো, বৃষ্টি হতে চলেছে। মানে আকাশ দেখেই আমি বুঝতে পারছি যে বৃষ্টি হতে চলেছে। তো এর ইংরেজি হবে দ্য স্কাই ইজ ভেরি ব্ল্যাক, ইটস গোয়িং টু রেন। দ্য স্কাই ইজ ভেরি ব্ল্যাক, ইটস গোয়িং টু রেন। এবার আমরা শিখব অ্যাবল টু। টু টক অ্যাবাউট দ্য অ্যাবিলিটি। ক্ষমতা বা দক্ষতা সম্পর্কে কথা বলতে আমরা অ্যাবল টু কে ব্যবহার করে থাকি। এক্ষেত্রে আমরা ক্যান বা কুড কেও ব্যবহার করতে পারি, কিন্তু অনেক ক্ষেত্রে ক্যান বা কুড কে ব্যবহার করা যায় না, তখন আমরা অ্যাবল টু কে ব্যবহার করে থাকি। প্রথমে আমরা শিখব ইজ অ্যাবল টু। ইজ অ্যাবল টু কে ব্যবহার করা হয় হি, সি, ইট বা যে কোনো নামের সাথে। সেন্টেন্স স্ট্রাকচার সাবজেক্ট প্লাস বি প্লাস অ্যাবল প্লাস টু ইনফিনিটিভ। ফর এক্সাম্পল, সে গাড়ি চালাতে পারছে না। হি ইজ নট অ্যাবল টু ড্রাইভ। হি ইজ নট অ্যাবল টু ড্রাইভ, মানে তার গাড়ি চালানোর দক্ষতা বা ক্ষমতা নেই। তিনি পড়তে সক্ষম। হি ইজ অ্যাবল টু রিড। হি ইজ অ্যাবল টু রিড। এবার আমরা শিখব অ্যাম অ্যাবল টু। অ্যাম অ্যাবল টু কে ব্যবহার করা হয় শুধুমাত্র আই এর সাথে, মানে বাক্যের সাবজেক্ট যদি আই হয় তাহলে আমরা অ্যাম অ্যাবল টু কে ব্যবহার করব। যেমন, আমি পড়তে সক্ষম। আই অ্যাম অ্যাবল টু রিড। আই অ্যাম অ্যাবল টু রিড। আমি গাড়ি চালাতে সক্ষম। আই অ্যাম অ্যাবল টু ড্রাইভ। আই অ্যাম অ্যাবল টু ড্রাইভ। এবার আমরা শিখব আর অ্যাবল টু। যখন আমরা আর অ্যাবল টু কে বাক্যে ব্যবহার করব তখন বাক্যের সাবজেক্ট হবে ইউ, উই, দে। ফর এক্সাম্পল, তারা পড়াশোনা করতে সক্ষম। দে আর অ্যাবল টু স্টাডি। দে আর অ্যাবল টু স্টাডি। তুমি কি গাড়ি চালাতে সক্ষম? আর ইউ অ্যাবল টু ড্রাইভ? আর ইউ অ্যাবল টু ড্রাইভ? আশা করি আমি আপনাকে অ্যাবল টু এর ব্যবহার বোঝাতে পেরেছি। এবার আমরা শিখব অ্যাবাউট টু এর ব্যবহার। টকিং অ্যাবাউট দ্য ইমিডিয়েট ফিউচার, মানে কোনো কাজ এক্ষুনি হতে চলেছে এই রকম বোঝাতে আমরা অ্যাবাউট টু কে ব্যবহার করে থাকি। সেন্টেন্স স্ট্রাকচার সাবজেক্ট প্লাস বি প্লাস অ্যাবাউট টু প্লাস বেস ভার্ব। যেমন, সিনেমাটি শুরু হতে চলেছে। দ্য মুভি ইজ অ্যাবাউট টু স্টার্ট। দ্য মুভি ইজ অ্যাবাউট টু স্টার্ট। এবার আমরা শিখব ইজ অ্যাবাউট টু। ইজ অ্যাবাউট টু কে ব্যবহার করা হয় হি, সি, ইট এবং যে কোনো নামের সাথে। যেমন, সে যেতে চলেছে। হি ইজ অ্যাবাউট টু গো। হি ইজ অ্যাবাউট টু গো, মানে সে প্রায় যেতে চলেছে এইরকম একটা বোঝাতে আমরা ইজ অ্যাবাউট টু কে ব্যবহার করে থাকি। অ্যাম অ্যাবাউট টু। অ্যাম অ্যাবাউট টু কে তখন ব্যবহার করা হয় যদি বাক্যের সাবজেক্ট আই হয়ে থাকে। যেমন, আমি খেতে যাচ্ছি। আই অ্যাম অ্যাবাউট টু ইট। আই অ্যাম অ্যাবাউট টু ইট। আর অ্যাবাউট টু। বাক্যের সাবজেক্ট হবে ইউ, উই, দে। এরা থাকলে আমরা আর অ্যাবাউট টু কে ব্যবহার করতে পারি। যেমন, আমরা যাচ্ছি। উই আর অ্যাবাউট টু গো। উই আর অ্যাবাউট টু গো। আমরা যাচ্ছি, মানে আমরা প্রায় যেতেই চলেছি এইরকম একটা সিচুয়েশন হলে আমরা আর অ্যাবাউট টু কে ব্যবহার করতে পারি। যেমন, উই আর অ্যাবাউট টু গো। উই আর অ্যাবাউট টু গো। এবার আমরা শিখব ওয়াজ অ্যাবাউট টু। বাক্যের সাবজেক্ট হবে আই, হি, সি, ইট বা যে কোনো নাম। যেমন, তিনি এটা করতে যাচ্ছিলেন।
আমরা জানি ওয়াজকে আমরা পাস্ট টেন্সে ব্যবহার করে থাকি, তাই এক্ষেত্রে বাক্যটি হবে পাস্ট টেন্সে। তো এর ইংরেজি হবে হি ওয়াজ অ্যাবাউট টু ডু ইট। হি ওয়াজ অ্যাবাউট টু ডু ইট। ওয়ার অ্যাবাউট টু। ওয়ার অ্যাবাউট টু এক্ষেত্রে বাক্যের সাবজেক্ট হবে ইউ, উই, দে। আমাদের প্রায় যাওয়ার কথা ছিল। উই ওয়ার অ্যাবাউট টু গো। উই ওয়ার অ্যাবাউট টু গো। এবার আমরা শিখব নিড টু। নিড টুকে আমরা প্রয়োজন বা দরকার অর্থে ব্যবহার করে থাকি। নিড টুকে সমস্ত সাবজেক্টের সাথে ব্যবহার করা যায়, যেমন আই, ইউ, উই, দে, হি, সি, ইট বা যে কোনো নামের সাথে আমরা নিড টুকে ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, আমাদের বিশ্রাম নেওয়া দরকার। উই নিড টু টেক রেস্ট। উই নিড টু টেক রেস্ট। তোমার পড়াশোনা করা দরকার। ইউ নিড টু স্টাডি। ইউ নিড টু স্টাডি। আশা করি আজকের পর আপনাদের এদের ব্যবহার করতে আর কোনো অসুবিধা হবে না। এবার আপনি নিজে থেকেই এদের ব্যবহার করতে পারবেন। আজ এখানেই ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বা কমেন্ট করে জানান, আর পারলে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। ইংরেজি শিখতে হলে আপনাকে নিয়মিত অভ্যাস করতে হবে আর নতুন নতুন বাক্য শিখতে হবে, না হলে ইংরেজি বলা সম্ভব নয়। কারণ অভ্যাসই হলো সাফল্যের চাবিকাঠি। তাই রোজ নিয়ম করে অভ্যাস করুন। ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন।